প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরি। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আর টিভির বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। দর্শক শ্রোতা, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ শাহজাহান মাদানী। উস্তাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সেই নাম্বারে ফোন করুন। আপনার জানা অজানা বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করুন। ইনশাআল্লাহ আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদানে রেখেছেন, উপনীত করেছেন। আপনার থেকে প্রথমে জানতে চাই, সামনেই আজ থেকেই সম্ভবত আমাদের ইতিকাফের পিরিয়ড, ইতিকাফ শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। ইতিকাফ সম্পর্কে আপনার থেকে জানতে চাচ্ছি যে ইতিকাফ মূলত কী? আলহামদুলিল্লাহ, আজকে সূর্যাস্তের পর থেকেই কিন্তু ইতিকাফের সময় শুরু হবে এবং লাইলাতুল কদরের গণনাও শুরু হবে আজকে সূর্য অস্তের পরে। তো এই মুবারক সময়েই আমরা আলহামদুলিল্লাহ এখানে একত্রিত হয়েছি। ইতিকাফ শব্দের অর্থই হচ্ছে কোনোখানে অবস্থান করা। যে কোনো জায়গায়, বিশেষ করে মসজিদে অবস্থান করারকে শরীয়ী দৃষ্টিকোণ থেকে ইতিকাফ বলা হয়। সেখানে বান্দায়ে মোমেন তার ইতিকাফের মধ্যে কিছু নিয়ম কানুনও আছে। এই 10 দিন ইতিকাফ করবে বান্দায়ে মোমেন বা সিয়াম পালনকারী। কেউ কেউ আগে বলতেন যে 3 দিন অথবা 5 দিন অথবা 7 দিনও ইতিকাফ করা যায়, কিন্তু এটা সুন্নাহ নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেটা বর্ণিত আছে যে তিনি এবং সাহাবায়ে কেরাম শেষ 10 দিনই ইতিকাফ করতেন। অতএব ইতিকাফের সময়টাই হচ্ছে শেষ 10 দিন, যেটা আজকে বাদ মাগরিব থেকে শুরু হয়ে একবারে লাস্ট 29 অথবা 30 মাস শেষ হলে চন্দ্র আগের মাসের মানে পরের মাসের চন্দ্র উদিত হওয়ার আগ পর্যন্ত এই 9 দিন অথবা 10 দিনই ইতিকাফ করতে হয়। আর ইতিকাফ সাধারণত মসজিদে করতে হয়। তো জুমা মসজিদ হলে সবচেয়ে ভালো। সেখানে একাধিক ব্যক্তি বসে সেখানে দ্বীনি আলোচনা, তারপরে দ্বীনি তালিম ও তারবিয়ত ইত্যাদি এগুলো করতে পারেন। অর্থাৎ এই 9-10 দিন যেন সময়টা একেবারে টোটাল ইবাদতের মধ্যে কাটায়, এই একটা পরিবেশ সেখানে তৈরি করে নিতে হবে। মসজিদের যারা কমিটিতে আছেন তাদেরও দায়িত্ব হচ্ছে যে মসজিদে যারা ইতিকাফ করবেন একটা ফোন নিয়ে আসি। আচ্ছা, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রকিবুল আলম বলছি নওগাঁ জেলা রানীনগর থেকে। জাযাকাল্লাহ, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো হুজুরের কাছে, তাহাজ্জুদের নামাজ সুন্নত না নফল? ওকে, আপনি থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহ। আমরা দর্শকের এই প্রশ্নের উত্তরটাই আগে দিয়ে আসি। উনি জানতে চেয়েছেন রাতের যে সালাত, তাহাজ্জুদের সালাত যেটা আমরা পড়ছি, সেটা সুন্নাহ না নফল? আচ্ছা, ধন্যবাদ। আসলে আল্লাহর রাসূলের উপরে যেটা ছিল তাহাজ্জুদটা, তাকে বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, অতিরিক্ত ওয়াজিব হিসাবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলের উপরে কিন্তু তাহাজ্জুদ দেওয়া হয়েছে। এ কারণে এই দৃষ্টিকোণ থেকে যেহেতু আল্লাহর রাসূলের উপরে এটা ওয়াজিব, অতএব তিনি আদায় করতেন, সবসময় তাহাজ্জুদ আদায় করতেন। আমরা এই কারণে তার এটাকে অনুকরণ করে সুন্নাহই বলবো, সুন্নতের মর্যাদাই আছে তাহাজ্জুদ। অতএব আমরা চেষ্টা করব যেন এই সুন্নতটা আদায় করতে পারি। মাহে রমজানে বিরাট সুযোগ যে আমরা প্রতিদিনেই সাহারি খেতে উঠি। সে সময় যদি আমরা 4 রাকাত বা 8 রাকাত, আল্লাহ রাসূল 8 রাকাতই পড়তেন,
আমরা যদি আদায় করতে পারি তাহাজ্জুদের এই সুন্নতটি আমরা আদায় করতে পারব। জাযাকাল্লাহ, খুব চমৎকার বলেছেন। আমরা যে জায়গায় ছিলাম এখানে আপনার থেকে জানতে চাই, আমরা ইতিকাফরত অবস্থায় কি ধরনের কাজগুলো করণীয় রয়েছে এবং বর্জনীয় রয়েছে? ধন্যবাদ। ইতিকাফ অবস্থায় আমি একটু আগে বলতেছিলাম যে ইতিকাফের পরিবেশ তৈরি করে দেয়া মসজিদ কমিটির লোকদের দায়িত্ব, যেন যারা ইতিকাফে বসবেন তারা যেন সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে পারে, ওই পরিবেশ যেন সেই মসজিদে পায়, এই একটা পরিবেশ তারা তৈরি করে দেবেন। আরেকটি হচ্ছে, যিনি ইতিকাফে বসবেন তার সকল দুনিয়ার অন্যান্য সকল কাজ কর্ম থেকে সম্পূর্ণভাবে বিরত থাকবে, একবারে বিরত থেকে এই কয়েকদিনকে আল্লাহকে পাওয়ার জন্য তার এই সময়টাকে কোরবানির মতো করে দেবেন। হ্যাঁ, অন্য চিন্তা যেন না থাকে। গুড। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি জাহানারা বেগম থেকে বলছি। জি, আপনাকে শুনছি প্রিয় বোন, প্রশ্ন করুন। জি, আমি সৌদি আরবে উমরাতে গিয়েছিলাম গত মাসে। এখন একটা রোজা ওইখানে বেশি পেয়েছি, 6টা রোজা বাংলাদেশে এসেছিলাম। এখন একটা রোজা যে বেশি, আমি একজনে বলে যে একটা রোজা বেশি, যে এটার কি বিধান, কোন রোজার কোনো সমস্যা হবে কিনা। আবার আমার গত 3 দিন আগে গিয়েছেন উমরাতে, ওনাদের আবার একটা রোজা কম হবে বাংলাদেশ হিসেবে ঈদের পরের দিন আসলে। খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি বোন, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরটি দেওয়া হবে। জি, আমরা এই দর্শকের প্রশ্নের উত্তরটি আগে দিয়ে আসি। উনি রোজা শুরু করেছেন সৌদি আরবে, তাহলে সৌদি আরবের সাথে বাংলাদেশের একটি রোজা আমাদের কম বেশি হয়, তাই তো? আর আরেকজন বোন বা ভাই যিনি এখন উমরাতে গিয়েছেন, তার তো একটি রোজা বাংলাদেশের তুলনায় কম হচ্ছে একদিক দিয়ে। এটা ইসলামের দৃষ্টিভঙ্গি এই মাসলার উত্তর কি দেয়? চমৎকার একটা প্রশ্ন, এবং এটা একটু জটিলও বটে। হ্যাঁ, কিন্তু এখানে শরীয়তের বিধান আমাদেরকে জানতে হবে যে মাহে রমাদান নয়, শুধু আরবি মাসগুলো হয় 29 হবে আর নইলে 30 হবে। এখন যদি উনি আমাদের বাংলাদেশে আসছেন ওইখানে একটা রেখে, তাহলে এখানে যদি 30টা হয়ে যায় তাহলে 31টা হয়ে যাবে তার। এ কারণে 31টা রোজা রাখার কোনো সুযোগ নেই, বিধান নেই। অতএব তিনি যেদিন ওনার 30টা পূর্ণ হয়ে যাবে তিনি পরের দিন আর থাকবেন না, চুপ করে থাকবেন। কিন্তু তাসাব্বু বিসয়েম মানে রোজাদারের মতো তিনি থাকবেন, পানাহার তেমন করবেন না, করলেও গোপনে করবেন ঘরে, যেন পরিবেশটা নষ্ট না হয়। এক। আর 2 নম্বর হলো, যদি কোনো কারণে, যেমন একজন উমরাতে গেলেন, আমরা এটা শুনবো ইনশাআল্লাহ, একটা ফোন নিয়ে আসি। আচ্ছা, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বর্ষি আলম বলছিলাম। আমার এটা প্রশ্ন ছিল যে ইতিকাফে বসার নির্দিষ্ট কোনো বয়স সীমা আছে কিনা? ওকে, নাকি যে আপনি থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহ, আপনার প্রশ্নটা আমরা বুঝেছি ইনশাআল্লাহ। আপনি যে প্রশ্নের উত্তরটা দিচ্ছিলেন পূর্বে, যে হচ্ছে যখন একজন উমরা করতে গেল বাংলাদেশ থেকে, সেই ক্ষেত্রে তার রোজার করণীয় কি? হ্যাঁ, সেখানে যদি তার ওইখানে যাওয়ার পরে সিয়াম রাখার পরে যদি 29 বা 30 পূর্ণ হয় তাহলে কোনো সমস্যা নেই, যেহেতু মাসটা 29ও হতে পারে 30ও হতে পারে। আর যদি সেটা 31-এর দিকে গড়ায় অথবা 28-এর দিকে গড়ায়, কম বেশের দিকে গড়ায়, তাহলে তাকে সেখানে চিন্তা করতে হবে। বেশির দিকে গড়ালে একটা কমিয়ে 30 রাখবে, আর যদি 28-এ চলে আসে তাহলে একটা পরবর্তীতে তিনি আদায় করেন। খুব চমৎকার বলেছেন, আমরা উত্তরটা পেয়েছি। একজন ভাই প্রশ্ন করলেন যে ইতিকাফ বসার কোনো বয়স সময়সীমা নির্দিষ্ট আছে কিনা? না, এখানে যেহেতু ইতিকাফটা সুন্নাহ, এই কারণে ইতিকাফটার জন্য বয়স কোনো নির্ধারিত নয়। তবে সাধারণত যিনি সয়েম মানে রোজাদার, তিনি বসলে ভালো হয়। আর সাধারণত সয়েম বা রোজাদার হয় আমাদের 11-12 বছর থেকে শুরু করে, তাহলে সেখানে বালেগ হওয়া শর্ত, এটা ঠিক আছে। কিন্তু এর আগেও যদি কেউ ইতিকাফ করতে চায়, তার বয়স 11-12, সে ম্যাচুর, মোটামুটি তার ব্রেন ভালো, ইবাদত বন্দেগী করতে তার মজা লাগে, এমন যদি হয় তাহলে তিনিও
একটু এই বয়সে এতেকাফ করতে পারবেন। জাযাকাল্লাহ, খুব চমৎকার বলছিলেন। আরেকজন বন্ধু আছেন আমাদের সাথে। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, শুনছি, প্রশ্ন করুন। মানে আমি ধরেন ব্যবসা করি, বুঝছেন? জি। আমি ধরেন ব্যবসা করি, আমার একটা টাকা একটা জায়গায় ইনভেস্ট করা হয়েছে আর কি। এই ব্যবসা আমার লস লাভ হতে পারে। জি। এখন এই ব্যবসা আমি কি আপনার কি এখন এই টাকাকে আমার যাকাত দেওয়া লাগবে? ওকে, আপনি ব্যবসায় কত টাকা ইনভেস্ট করেছেন সেটা যদি বলতেন। ব্যবসা আর কি। আচ্ছা, আপনি থাকুন, ইনশাল্লাহ আমরা এই সংক্রান্ত প্রশ্নের উত্তরটা দিয়ে আসবো ইনশাল্লাহ। একজন দর্শক প্রশ্ন করলেন, উনি ব্যবসা করছেন, ব্যবসাতে উনি কিছু টাকা ইনভেস্ট করেছেন, হতে পারে কম বেশি 20, 30, 40 লক্ষ টাকা, যতটুকুনই হোক না কেন, আবার তার দেনা রয়েছেন, অনেক কিছু বিষয় রয়েছে, এ সংক্রান্ত তার নেসাবের একটা বিষয়ও রয়েছে। তাহলে আপনি যদি ওভারঅল এই প্রশ্নের উত্তরটা দিতেন যে কিভাবে সে সমন্বয় করে জাকাত আদায় করবেন। ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। এবং আমাদের দেশের ম্যাক্সিমাম লোক এই মাহে রমাদানে কিন্তু জাকাত আদায় করেন, যদিও জাকাত রমাদানের সাথে কোনো নির্দিষ্ট না। জাকাত হচ্ছে হাওলানে হাউল, মানে 1 বছর ঘুরে আসতে হবে। আপনি মাহে রমজানে যদি শুরু করেন, পরবর্তী বছরে রমাদানের ওই তারিখের আগের দিনই আপনার 1 বছর পূর্ণ হবে। আর জাকাত দিতে হয় আরবি মাসের হিসাবে, ইংরেজি মাসের নয়। অতএব যেই মাসে আপনি ব্যবসা শুরু করবেন সেই মাস গড়িয়ে পরের বছরে আসলে আপনি জাকাত দেবেন, এ হলো একটা। 2 নম্বর হলো জাকাতের নেশাব হচ্ছে 52.5 তোলা রূপার মূল্য যদি হয়। আমরা শুনবো আপনি খুব চমৎকার বলছিলেন, একটা ফোটে আসি। দর্শকে আছেন, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার ছেলেটা 6 মাস বয়সে মারা গিয়েছে। আচ্ছা, মানে আমরা আমার ছেলের নামে আকীদা করতে চাচ্ছি, এটা করা যাবে কিনা? 6 মাস বয়সে মারা গিয়েছে আপনার ছেলের নামে, এখন আপনি আকিকা করতে চাচ্ছেন। থাকুন আপনি আমাদের সাথে, ইনশাল্লাহ আমরা আপনার প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ। জি উস্তাদ, আমরা আপনার কাছে আসবো এই প্রশ্নের উত্তর জানার জন্য। এর আগে একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়েছে বিরতি নেবার, ইনশাল্লাহ ফিরবো বিরতির পরে। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, আমরা বিজ্ঞাপন বিরতির পূর্বেই যে বিষয়গুলোতে ছিলাম, একজন বোন প্রশ্ন করেছিলেন বা ভাই, এর সাথে আরও সম্পৃক্ত আরও 2-1জন আমাদের কাছে অনলাইন থেকে কিছু প্রশ্ন এসেছে আকিকার বিষয়টা। যেমন একজনের সন্তান মারা গিয়েছে, 6 মাস হয়ে গেল, তিনি জানতে চাইলেন যে সে এখন আকিকা দিতে পারবে কিনা। আরেকজন বলতে চাচ্ছেন যে হচ্ছে আকিকার নির্দিষ্ট সময়সীমা আছে কিনা, ইসলামের দৃষ্টিভঙ্গি কি? ধন্যবাদ। আসলে আকিকার জন্য নির্দিষ্ট সময় আছে। সেটা হলো বাচ্চার বয়স যখন 7 দিন হবে, 7 দিনের মাথায় তার আকিকা হবে, তার মাথার চুল কামাবে এবং তার জন্য একটা সুন্দর ইসলামী নাম রাখবে। এটা হলো স্বাভাবিক 7 দিনের। এরপরে কেউ যদি 7 দিনে করতে না পারে, 14 তারিখে করতে পারবে, অথবা 21 তারিখ পর্যন্ত এই টাইমগুলো থাকে। আর যদি এরপরে যদি করতে না পারে, তাহলে তার জন্য আর কোনো টাইম ফ্রেম বাঁধা নাই, তিনি যে কোনো টাইমেই আদায় করে নিতে পারবে। জাযাকাল্লাহ, খুব চমৎকার বলেছেন আপনি। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফেরদৌসী বলছিলাম দক্ষিণখান থেকে। জি, আপনাকে শুনছি প্রিয় বোন, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো, আমার ভাইয়ের 11 ভরি স্বর্ণ আছে, তার 3টা মেয়ে। এখন ও যদি ওদেরকে ভাগ করে দেয়, তাহলে কি যাকাত দেয়া লাগবে না? মানে ওদেরকে যদি 2 ভরি করে দেওয়া যায়। ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। যে 11 ভরি স্বর্ণের কথা বোন বললেন, সেই ক্ষেত্রে 3 মেয়ের কাছে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছেন। এই ক্ষেত্রে তার নেসাব পরিমাণ সম্পদ বা যাকাত তিনি কিভাবে আদায় করবেন? ধন্যবাদ চমৎকার প্রশ্নের জন্য।
এই ধরনের সেম একটা ঘটনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে হয়েছে। আচ্ছা, যে সেখানে এই দুম্বা বা ওট বা অন্যান্য জন্তু এগুলোর উপরে যে জাকাত আসে, জাকাত থেকে বাঁচার জন্য যেমন 40টা হলে সেখানে এই জাকাত দিতে হয়। তখন তারা করলো কি, এই ধরনের জাকাতের সময় আসার পূর্বক্ষণে তারা এটাকে ডিস্ট্রিবিউশন করে দিল, দেওয়ার কারণে এখন জাকাত হচ্ছে না। এটা একটা প্রতারণার মতো। অতএব যার 11 ভরি স্বর্ণ আছে, যদি বোন যদি রাগ না করেন, আমি শরীয়ী দৃষ্টিকোণ থেকে বলতেছি যে এটা যদি বাচ্চারা ছোট হয়ে থাকে, অন্যের ঘরে এখনো যায়নি, এর আগ পর্যন্ত কিন্তু আপনার একবারে একান্নভুক্ত তারা। অতএব এই সবগুলো আপনারই মালিকানায় বা ওদের বাবার মালিকানায়। অতএব এটাকে 11 ভরি ধরেই জাকাত দিতে হবে। যেহেতু স্বর্ণ 7.5 ভরির উপরে হলেই বা 7.5 ভরি হয়ে গেলেই জাকাত দিতে হয়। অতএব এটাকে জাকাত থেকে বাঁচার জন্য মেয়েদেরকে ভাগ করে দেওয়ার কোনো সুযোগ নেই। এটা গুনাহগার আপনি হবেন, এই কারণে এটা করা যাবে না। সম্পদ যখন ডিস্ট্রিবিউশন করবে সেই ক্ষেত্রে সেটা ভিন্ন হিসাব। সেটা ওটা যদি ডিস্ট্রিবিউশন করে ফেলে, স্বাভাবিকভাবে তাদেরকে মালিক বানিয়ে দেওয়া হলো। জাযাকাল্লাহ, আমরা এই বিষয়ে ক্লিয়ার হয়েছি। আকিকার আসলে অনেক ধরনের প্রশ্ন সমাজে রয়েছে। যেমন কেউ একটা ছেলে হলো, মেয়ে হলো, মেয়ের ক্ষেত্রে কয়টা সে হচ্ছে ছাগল দিবে না গরু দিবে, তারপর ছেলের ক্ষেত্রে কয়টা ছাগল দিবে না গরু দিবে, এবং কতটুকুন গরুর কয় ভাগ কি দিবে, এই গোস্তটুকু খাওয়া যাবে কিনা, বিতরণ করবে কিনা, এই সংক্রান্ত মাসালাটা যদি একটু ক্লিয়ার করতেন আপনি। হ্যাঁ, চমৎকার কথা বলেছেন। আকিকার ব্যাপারে আমি সংক্ষেপে বলবো, সময় যেহেতু আমাদের সীমিত। সেখানে আকিকার গোশত একেবারে মা বাবা থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত খেতে পারবে, এটাতে কোনো ধরাবাধা নিয়ম নেই। কয়টা গরু? ছেলের জন্য 2টা ছাগল আর মেয়েদের জন্য 1টা ছাগল দিতে হয়। ছেলেদের জন্য 2টা ছাগল, গরু দিতে পারবে কি না? সুন্নাহ হচ্ছে সুন্নাহ প্রক্রিয়া ছাগল। কয় বছর বয়স? আল্লাহর রাসূল এটাই দিয়েছেন, এবং সেটা কমপক্ষে 1 বছর হতে হবে। ওই ছাগলের বয়সটা কমপক্ষে 2 বছর হলে ভালো, একটু পরিপক্ক হয়। আচ্ছা আচ্ছা। কিন্তু গরুতে অনেকে বলেছেন দেয়া যাবে, এটা ছাগলের স্থলাভিষিক্ত। কিন্তু সুন্নাহ হচ্ছে আল্লাহর রাসূল কিন্তু ছাগল দিয়েছেন, অতএব ছাগল দিয়ে দেয়াটাই উত্তম। তবে গরুতে যদি কেউ দেয় দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সওয়াব বেশি হবে ছাগলে দিলে। আচ্ছা, ধরুন যে একজন অনলাইনে আমাদেরকে জানতে চেয়েছেন যে একটা গরু দিয়ে কয় জনের আকিকা দেয়া যাবে, এই ধরনের কোনো ইসলামের দৃষ্টিভঙ্গি আছে কি? না, এটাতে দৃষ্টিভঙ্গি নাই। অতএব যদি গরুতে দেন, আপনি নিজেই দিয়ে দিবেন, ওদের নামে 1 নাম দেন আর 2 নাম দেন, অথবা পুরোটাই তার নামে দিয়ে দেন, দিতে পারবেন। সেখানে অন্যদেরকে প্রবেশ করানো এটা সঠিক নয়, 1। 2 নম্বর হলো কোরবানির সময় অনেকে আকিকা গরুর সাথে দেয়, এটাও ঠিক নয়। কারণ কোরবানিটার মর্যাদা অনেক অনেক বেশি। এবং শুনবো একটা ফোন নিয়ে আসি। হ্যাঁ, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে কাজী ইমদাদুল হক বলছি। আমার প্রশ্ন হলো, আমি আমার নাম কাজী ইমদাদুল হক, গাজীপুর থেকে বলছি। না, আপনাকে শুনছি, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, কিন্তু আমার হজে যাওয়া দরকার, কিন্তু আমি ছেলে মেয়ে বিয়ে হয় নাই। এখন এই মত অবস্থায় কি আমার হজে যাওয়া ঠিক হবে? ছেলেকে এবং মেয়েকে বিয়ে দেওয়া, আমার কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, আপনার প্রশ্নটা একটু ক্লিয়ারলি যদি আপনি বলতেন। দর্শক আছেন আপনি আমাদের সাথে? জি জি, লাইন আছি, কথাটা শুনছি। ওকে, আপনি থাকুন, আমরা চেষ্টা করি আপনার প্রশ্নের উত্তর দেবার। ওনার ছেলে মেয়ে এখন বিয়ের বয়সে উপনীত হয়েছেন। এই ক্ষেত্রে যদি উনি হজে যেতে চায়, হ্যাঁ, তো ধরেন যে ছেলে মেয়েকে বা মেয়েকে বিয়ে দিতে হবে, হজে গেলে তো একটা মোটা অঙ্কের টাকা খরচ হয়। ইসলামী শরিয়তের দৃষ্টিভঙ্গি এই মাসালার উত্তর কি দিচ্ছে? শরীয়তের মাসালা হচ্ছে হজের ক্ষেত্রে হলো জিহাব ও ইয়াব, মানে যাতায়াত। কারো যাতায়াত, হজ সম্পাদন করে বাড়িতে আসা পর্যন্ত যেই রাস্তা খরচ, যেটাকে রাহা খরচও বলি আমরা,
এই রাহা খরচ যদি তার উপরে থাকে, তার কাছে থাকে, তাহলে তার উপরে হজ ফরজ এক। 2 নম্বর, যদি তার ওইটা আছে কাটায় কাটায় আর এদিকে তার মেয়ের বিয়ে দিতে হচ্ছে এক্ষুনি, তাহলে মেয়ের বিয়েটাকে প্রাধান্য দিবে, এই বছর হজে যাবে না, অপেক্ষা করবে। কারণ হজটা এমন একটা ইবাদত যেটার জন্য লম্বা সময় পাওয়া যায় বছরে, জীবনে যেহেতু একবার, এ কারণে আপনি মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে 2 বছর পরে যাওয়ার নিয়ত করেন। আল্লাহ না করে দুনিয়া থেকে যদি আপনি চলে যান, কিন্তু নিয়তের কারণে হয়তো আল্লাহ পাক আপনাকে সওয়াব দেবে। এই কারণে আপনি ফরজ যেটা সেটাকে আগে প্রাধান্য দিবেন। আর যদি মেয়েকে বা ছেলেকে বিয়ে করানোটা 2 বছর 3 বছর পরে করাইলেও চলবে বা দিলে চলবে, তাহলে আপনি হজটা আগে করে নিতে হবে। গুরুত্ব অনুযায়ী আমাদেরকে আমলটা করতে হবে, কোনটা আগে এবং কোনটা পরে সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। যেমন ফ্যামিলি মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, মেয়েকে বিয়ে দেওয়া একটা ফরজ, এবং তার যদি যথাযথ বয়স হয়ে যায় সেক্ষেত্রে সেটা আগে করে তারপরে সে যেতে পারে, হজটা পরে করতে পারবে। যে এটা দেরি করাটা যায়। সুন্দর বলছিলেন। একটা ফোন নিয়ে আসি। দর্শকে আছেন, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম সেলিনা, আমি সান্থা বগুড়া থেকে বলছি। জি, বোন প্রশ্ন করুন। আমার শাশুড়ির 113 বছর বয়স, তো উনি এখনো ফরজ রোজা করেন, কিন্তু খুব কষ্টে চলাফেরা করে। তো আমি নফল রোজাগুলা করি, সে আমার সঙ্গে করতে চাই, বলে আমিও করবো। তাই আমি আম্মা, আপনি তো অসুস্থ হয়ে যাবেন, আপনি ফরজ রোজা করতেছেন, এটা আপনার জন্য অনেক। তো এখন আমি যে নিষেধ করি 13, 14, 15 সাল বৃহস্পতিবার সোমবার, তো আমার কি পাপ হবে নাকি? ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা এই বোনের এই প্রশ্নের উত্তরটাতেই যাব। ওনার বয়স হচ্ছে 113 বছর। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একটা অশেষ নিয়ামত দিয়েছেন, হায়াতের নিয়ামত, এবং তিনি কন্টিনিউ ইবাদত করতে করতে তার নেশার মধ্যে এখন এই বয়সেও সে রোজা রাখতে চায়। রোজা রাখার ক্ষেত্রে ধরেন যে এখন ওনার ফ্যামিলির সদস্য যারা রয়েছেন তারা চাচ্ছেন যে উনি এখন রোজাটা শর্ট করুক বা না রাখুক, এই ক্ষেত্রে করণীয় কি? চমৎকার। যেহেতু তার বডির, আমি মনে করি যদিও ওনার বয়স 113, কিন্তু বডির কনস্ট্রাকশন যেটা, এটা আলহামদুলিল্লাহ মনে হয় ভালো, যার কারণে ওনারাও মনে মনে হয়তো চান যে থাক রোজা রাখুক। এক, যদি উনি রোজা রাখেন তাহলে কোনো সমস্যা নেই, আপনারা তাকে বাধা দেওয়ার প্রয়োজন নেই, বাধা দেওয়াটা ঠিক হবে না, কারণ যেহেতু ফরজ ইবাদত। যদিও ওনার 113 বছর যদি শারীরিক দুর্বলতা থাকতো তাহলে আপনি ফিদিয়া দিয়ে আপনি কভার করতে পারতেন, কিন্তু যেহেতু উনি স্বাবলম্বী সিয়াম পালন করার ক্ষেত্রে, এই কারণে তাকে উদ্বুদ্ধ দেওয়া উচিত। বাধা দেয়া ঠিক না, বাধা দেওয়াটা উচিত হবে না। চমৎকার বলেছেন। একটা ফোন নিয়ে আসি। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আমি নাসিরুদ্দিন নাজমুল সিরাজগঞ্জ থেকে বলতেছি। জি প্রিয় ভাই, শুনছি আপনাকে, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার এই প্রস্তাব ইসলাম ব্যাংকের এফডিআর করা আছে 2 লাখ টাকা। আচ্ছা। আর কিছু ব্যাংকে 1 লাখ টাকা। আর আমি একটা মানে পার্টনারি ব্যবসা করি, সেখানে 7 লাখ সামথিং টাকা এই ইনভেস্ট করা আছে। এখন আমার টাকা এই সম্পূর্ণ দিতে হবে নাকি আংশিক নাকি জানার জন্য প্রশ্ন করতে? ওকে, আপনি থাকুন, ইনশাআল্লাহ আপনার এই প্রশ্নের উত্তরেই আমরা এখন যাব। জি, ওনার 3 লক্ষ টাকা ব্যাংকে রয়েছেন, সেই সাথে আরও 7-8 লক্ষ টাকা ব্যবসার সাথে ইনভেস্ট ওনার রয়েছেন, সব মিলে উনি চাচ্ছেন যে আমি কি প্রক্রিয়ায় এখন যাকাত আদায় করব? ধন্যবাদ। আপনার ব্যাংকে যেটা আছে, আপনার পকেটে যেটা আছে, ব্যবসায় যেটা আছে, অন্যের কাছে যেটা আছে, সবগুলোকে আপনি যোগ করবেন। যোগ করার পরে 2.5% করে আপনি যাকাত দিয়ে দেবেন। যে নেসাব পরিমাণ সম্পদ হয়, নেসাব হয়ে গেছে, যেহেতু ওনার বলতেছে 7-8 লাখ টাকা ওইখানে আছে, এখানে আবার 3 লাখ টাকা আছে, আরও কিছু ইনভেস্ট করা আছে, যেহেতু ওনার যাকাত হয়ে যাবে। যদি স্বর্ণের দামও ধরি তাহলে স্বর্ণের দাম এখন 11 লাখ টাকার মতো হলেই যাকাত আসবে। আর যদি রূপার দাম ধরি তাহলে তো 1.5 থেকে 2 লাখ টাকা হলেই যাকাত চলে আসবে। অতএব আপনি হিসাব করে যাকাত দিয়ে দিন। জাযাকাল্লাহ। জি, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সাথে কে আছেন? ওকে, দুঃখিত, ফোনটা কেটে গেছে। ওস্তাদ, আমরা আসবো ইনশাল্লাহ, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন আরটিভির বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়েছে আবারও বিরতি নেবার, ইনশাল্লাহ বিরতির পর ফিরব।
এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্নকরণ অনুষ্ঠান। জি আলহামদুলিল্লাহ, আমরা আছি আমাদের পবিত্র মাহে রমাদানে। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি রাত যাবে, সম্ভবত লাইলাতুল কদর। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমাদানের এই শেষ 10 দিন লাইলাতুল কদরকে তিনি অন্বেষণ করেছেন। আমাদের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, বাংলাদেশে একটা প্রচলিত বিষয়, সেটা হচ্ছে 27শে রমাদানে শুধু কেবলমাত্র আমরা লাইলাতুল কদরকে অন্বেষণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর সম্পর্কে কিভাবে অন্বেষণ করতে বলেছেন, সুন্নাহ প্রক্রিয়া কি? ধন্যবাদ আপনাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবেই বলেছেন যে তোমরা শেষ দশকের বেজোড় রাত্রিগুলোকে লাইলাতুল কদর হিসাবে খোঁজ করো। ওস্তাদ, আমরা শুনবো ইনশাল্লাহ। এটা ফোন নিয়ে আসি। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, শুনছি। আসসালামু আলাইকুম দর্শক। আমি জামাল থেকে বলছি। জি, আমার পরিবারের একটা সম্পত্তি বিক্রি করতে, এখন সে 40 লক্ষ টাকা ব্যাংকে রাখছে। এখন 3 মাস লাভের টাকা পেয়েছে 1 লক্ষ। এখন জাকাতটা কিভাবে দেবো? 40 লক্ষ টাকা পুরাটা এমন সহ ধরে দেবো, নাকি যে লাভটা যদি সেটা ধরে দেবো? ওকে, আপনি থাকুন আমাদের সাথে ইনশাল্লাহ। আমাদের একজন দর্শক ফোন করলেন যে 40 লক্ষ টাকা সে জমা রেখেছে 3 মাস আগে ব্যাংকে। হ্যাঁ, সেখান থেকে সে 1 লক্ষ টাকা তুলেছেন। এখন লাভের 1 লক্ষ টাকা তুলেছেন, এই ক্ষেত্রে সে কিভাবে জাকাতটা দিবেন? ধন্যবাদ। এই 40 লক্ষ টাকা যদি ওনার 1 বছর ঘুরে আসে, অর্থাৎ প্রথমে শুরু করেছে সে ব্যবসা বা অন্য কিছু, সেখানের মূল টাকা ছিল 40-এর কম, বছরের মধ্যখানে বেড়েছে বা কমেছে, শেষ পর্যন্ত আজকে এসে 40 লাখ টাকায় পৌঁছলো। সেখান থেকে তিনি 1 লাখ টাকা উঠিয়ে নিয়েছেন যদি 1 বছরের মাথায় এসে, তাহলে কিন্তু 40 লাখ টাকারই জাকাত তিনি দেবেন। আর যদি 1 লাখ টাকা এই 1 বছর পূর্তি না হয়ে এর আগেই উঠিয়েছেন এবং সেটা খরচ করে ফেলেছেন, তাহলে ওই 1 লাখ টাকার জাকাত আর লাগবে না, 39 লক্ষ টাকার জাকাত তিনি দিয়ে দেবেন হিসাব। জাযাকাল্লাহ, আমরা উত্তর পেয়েছি। আমরা লাইলাতুল কদর খুব সংক্ষেপে যদি আপনি বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন অন্বেষণ করতেন লাইলাতুল কদর? এই লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্দিষ্ট ডেট বলার কথা ছিল, তিনি বের হয়েছেন বলবেন, কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে দুইজনের কথা একটু বিতর্ক সুরে কিন্তু কথা হচ্ছিল, যার কারণে আল্লাহ রাসূল সেখানে এসেই তাদের এই কথার দিকে মনোনিবেশ করার কারণে ওই কথাটা তিনি ভুলে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলাই ভুলে দিয়েছেন। হ্যাঁ, নুসিতু, আমাকে ভুলিয়ে দেয়া হয়েছে। তো এই কারণে আমাদের জন্য একটু লাভ হলো যে আমরা 1 রাত্রে ইবাদতের চেয়ে 10 রাত্রে ইবাদত করার সুযোগ পেয়ে গেলাম। এই কারণে আল্লাহ রাসূল তাকিদ দিয়েছেন যেন আমরা 10 দিনেই খুঁজি। আর যদি আমরা 10 দিন না খোঁজার সময় পাই, সেই সংক্রান্ত আল্লাহ রাসূল কি বলেছেন? সেখানে বলা হয়েছে, যদিও আল্লাহ রাসূলের হাদিস থেকে আসে নাই, আসছে অন্যদের পরবর্তীতে কেউ কেউ বলেছেন যে 27 তারিখ, একটু ইঙ্গিত পাওয়া যায় যে 27 তারিখ করলে ভালো। 21, 23 এই যে বেজর রজনী, বেজর রাত্রিগুলো তো আল্লাহ রাসূল খোঁজ করতে বলেছেন 21 থেকে 29 পর্যন্ত বেজরগুলো। তো বেজরগুলো আমাদের জন্য তো আল্লাহ না করুন সেটা জড়ো হয়ে যেতে পারে, এই কারণে আমরা কন্টিনিউ করা দরকার, সেই 21, 22, 23 সবগুলোই খোঁজ করা দরকার। আর সেটা সম্ভব হয় ইতিকাফে যদি আমরা বসি, কারণ আমাদের অন্য কোনো কাজ নেই, আমরা বসে বসে ইবাদত বন্দেগী করলাম, আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, নিজের জন্য, পরিবারের জন্য, জাতির জন্য। তাহলে সেটা কি আজকের রাত থেকে শুরু করতে? হ্যাঁ, আজকে রাত থেকে শুরু করতে হবে। এটার মধ্যে ভাঙাভাঙি নেই যে আমি 3 দিন রাখবো বা 5 দিন রাখবো, এমনটি যেন না হয়, পরিপূর্ণভাবে 10 দিন করার চেষ্টা। খুব সংক্ষেপে 30 সেকেন্ডে যদি একটা উত্তর দেন যে এই রাতে, লাইলাতুল কদরের রাতে কাদের দোয়া কবুল হবে না? 10 সেকেন্ড। অত্যন্ত নাউজুবিল্লাহ বলতে হয় যারা মা বাবার আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করে, 1। 2 নম্বরে হলো মুদমিনুল খামার,
এই যারা এই মদ জাযাকাল্লাহ, আমরা শুনতাম যদি সময় আমাদের হাতে থাকতো। খুব চমৎকার আপনি আলোচনা করছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন RTVর বিশেষ আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।